প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর যে বোর্ড বই বাংলা ব্যাকরণ। আজকে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ। যাদের খাতা কলম নিয়ে এখনো বসোনি, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমাদের ক্লাসটি খুব মনোযোগ সহকারে খাতায় উঠাও। আমরা জাস্ট যেগুলো পরীক্ষায় আসে সে ধরনের প্রশ্নগুলো সহজে সমাধান করব। তাহলে দেখো, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে মূর্ধন্য ন হবে। কি হবে? মূর্ধন্য ন। কারণ কি, আমাদের রি বা রেফের পরে, রি বা র বা রেফের পরে সবসময় মূর্ধন্য হয়। ক্লিয়ার? অনেকে দন্তান্ন লেখে, এখানে লেখো কি মূর্ধন্য। আমরা শুরু করি। তাহলে বাংলা আগে ব্যাকরণ কাকে বলে সেটাকে আমরা একটু জানি। ব্যাকরণ কি? ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বলা যায় যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও জানতে পারা যায় তাকে ব্যাকরণ বলা হয়। আর যদি বলা হয় বাংলা ব্যাকরণ কি, তাহলে বাংলা ব্যাকরণ হলো যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও জানতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলা হয়। এখন শুধু ব্যাকরণ কি নিয়ে আলোচনা করে? শুধু ব্যাকরণ সাধারণত আমাদের ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। ভাষার, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখো, ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। কি নিয়ে? প্রকৃতি নিয়ে আলোচনা করে। প্রকৃতি নিয়ে আলোচনা, এটা আবার কি? ভাষার স্বরূপ ও প্রকৃতি। মানে ভাষার স্বরূপ, একটা ভাষা দেখো স্বরূপ, রূপ থেকে আসছে। যেমন একটা মানুষ যখন সে মেকআপ করে, তাই না, তার অনেক ধরনের জিনিসপত্র উপকরণ কিন্তু লাগে। তার চেহারাটাকে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন করতে পারে। তার চেহারাটা কেমন হবে, তার যেমন ওই যে ব্লশন বলে, আইলার বলে, কুমকুম বলে, ফাউন্ডেশন বলে, এগুলো কিন্তু তার ফেসকে কিভাবে ডার্ক করতে পারে, একটু লাইট করতে পারে, এটা নিয়ে কিন্তু তার ওই মেকআপটা সে করে। আর ভাষাটা সে কেমন হলো, সে ভাষাটাকে নিয়ে আলোচনা করা কিন্তু এই ব্যাকরণের কাজ। ক্লিয়ার? তাহলে ভাষা কিন্তু ব্যাকরণকে অনুসরণ করে না। এখান থেকে বুঝতে পারি যে ব্যাকরণ ভাষাটাকে অনুসরণ করে। ক্লিয়ার? ব্যাকরণ ভাষাটাকে অনুসরণ করে, কিন্তু ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। তাহলে ভাষা আগে না ব্যাকরণ আগে? অবশ্যই ভাষা আগে। অবশ্যই কি? ভাষা আগে। ভাষাকে নিয়ে আলোচনা করে মূলত ব্যাকরণ। এখন এই ব্যাকরণটা কবে আসলো সেটা আমরা একটু দেখি। এই বাংলা ব্যাকরণ, দেখো তোমরা এটা একটু লিখে নাও। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় সেটা হবে 1743 সালে। দেখো, বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় 1743 সালে প্রথমে যিনি লেখেন তার নাম খুবই একটু কঠিন, জটিল। তোমরা খাতা কলম নিয়ে একটু দেখার চেষ্টা করো। নাম হচ্ছে মনো এল দা আস, এখন একটু কঠিন, সম্পু সাউ। তাহলে মনো আল দা আস সাম্পু সাউ, ইনি পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণটা লেখে 1743 সালে। ক্লিয়ার? এটা একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এটা আসে, বিসিএস পরীক্ষা সহ, বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা এসে থাকে। এরপরে এই বাংলা ব্যাকরণ ইংরেজিতে লেখে, এটাও একটু কঠিন। দেখো, 1778 সালে। কত সালে? 1778। সালগুলো একটু মনে রাখতে হবে। 1778 সালে ন্যাথানিয়েল, নামটা একটু দেখো, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড, খুবই গুরুত্বপূর্ণ। ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড 1778 সালে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লেখে। সেই বাংলা ব্যাকরণের নাম হচ্ছে, আমরা একটু মুছে দিই, তোমরা পজ করে এটা লিখে নেবে, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দেখো, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ব্যাকরণ লেখে, সেটা ইংরেজিতে 1778 সালে কে? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। এরপরে ইংরেজিতে আরো দুইজন আমাদের ব্যাকরণ তাত্ত্বিক, তারা এই বাংলা ব্যাকরণটা লিখে, সেটা হচ্ছে উইলিয়াম কেরি 1801 সালে। কত সালে? 1801 সালে উইলিয়াম কেরি, আমরা কেরিও বলতে পারি সঠিক। 1801 সালে উইলিয়াম কেরি বা কেরিও বলতে পারি, যে বাংলা ব্যাকরণ ইংরেজিতে লেখে। এবং আরেকজন আছে 1826 সালে, নাম হচ্ছে রামমোহন রায়, আমরা সবাই চিনি রামমোহন রায়। এর নাম রামমোহন রায় এবং উইলিয়াম কেরি, এরা কিন্তু ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখে 1801 সালে এবং 1826 সালে। এরপরে যে লাইনটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লেখে, সেটা হচ্ছে, নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? দেখো, গৌড়ীয় ব্যাকরণ। সর্বপ্রথম বাংলা ভাষায় এই বাংলা ব্যাকরণটা লেখে গৌড়ীয় ব্যাকরণ। সে কে লেখে? ব্যাকরণটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। লেখে কে?
রামমোহন রায়। কে লেখে? রামমোহন রায়। কত সালে? 1833 সালে। কত সালে? 1833 সালে। খুবই গুরুত্বপূর্ণ এটা। সর্বপ্রথম বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ লেখেন কে? রামমোহন রায় 1833 সালে। নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে নাও এবং এখান থেকে প্রশ্ন হয়ে থাকে।